রাতের আধারে চোর যেভাবে চুরি করে, ডাকাত যেভাবে ডাকাতি করে, তাদের থেকেও খালে নোংরা যারা ফেলে তারা বড় অপরাধী, এমনটা মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম। বুধবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নগর ভবনের সামনে সপ্তাহব্যাপী চলমান বর্জ্য প্রদর্শনী পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম বলেন, আমাদের শহরকে পরিষ্কার করার জন্য আমাদের নাগরিককেই এগিয়ে আসতে হবে। এ শহর আমাদের, এখানে আমরা থাকি। রাতের আধারে চোর যেরকম চুরি করে, ডাকাত যেরকম ডাকাতি করে, কিন্তু ডাকাতির থেকেও তো বেশি এটা, চুরির থেকেও বেশি এটা। তাই আমি মনে করি আজকে ধন্যবাদ জানাই আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী এখানে এসছেন নিজের সতর্ক দেখার জন্য। আমি অনুরোধ করেছিলাম এই যে এসে এটাকে সাপোর্ট দিলেন, তথ্য মন্ত্রণালয় থেকে উনি এসছেন এবং একটা বিরাট বড় মেসেজ কিন্তু আমি ছড়িয়ে দিতে চাই যে আমাদের শহরকে পরিষ্কার করার জন্য আমাদের নাগরিককে এগিয়ে আসতে হবে। এ সময় মেয়র আরও বলেন, অবশ্যই আমাদের নিজেদের একটা ইচ্ছা থাকা দরকার। যিনি ঢাকা শহরে বাস করেন তিনি কিভাবে একটা নষ্ট ফ্রিজ খালের মধ্যে ফেলতে পারেন, সর্বপ্রথম আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে। যিনি ঢাকা শহরে বাস করেন উনি কিভাবে একটা ফ্রিজ একটা খালের মধ্যে ফেলতে পারেন, এটা প্রথমে মানসিকতা চেঞ্জ করতে হবে আমাদের। এই প্রদর্শনী দেখতে আসেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলী আরাফাত ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় তথ্য প্রতিমন্ত্রী আলী আরাফাত বলেন, কলেজের স্টুডেন্টরা আছে, স্কুলের স্টুডেন্টরা আছে, স্কুলের স্টুডেন্টরা বিশেষ করে তাদেরকে ডেকে আনাতে, তাদের মধ্যে একটা সচেতনতা বোধ তৈরি করা। তারাও কিন্তু এই সমাজের বিভিন্ন জায়গায় এই বিষয়গুলো করতে পারবে। এই সচেতনতা বোধ তৈরি করে যখন আপনি দেখছেন, সিইং ইজ বিলিভিং, দেখে তো আমরা অবাক হয়ে যাচ্ছি। এই জিনিসটা, সোফাটা হাল থেকে উদ্ধার করা হয়েছে, বেঞ্চ থেকে এটা হতে পারে, কিন্তু হয়েছে তো আমরা এটা দেখছি। আমাদের সাথে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, আপনারা জানেন, জনাব বিপ্লব বড়ুয়া। উনি থাকাতে আরেকটি মেসেজ আমরা দিতে যাচ্ছি। উনি নিজেও বলবেন যে বাংলাদেশ আওয়ামী লীগ দলগতভাবে এই উদ্যোগের সাথে সম্পৃক্ত আছে এবং আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা তাদেরকেও আমাদের এখানে সম্পৃক্ত করতে হবে সচেতনতা তৈরি করার জন্য। গুলশান 2 ডিএনসিসির নগর ভবনের সামনে রাস্তায় এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। শনিবার শুরু হওয়া এই প্রদর্শনী চলবে 17 মে পর্যন্ত।